নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত। ভারতীয় টাকার দাম প্রায় প্রতিদিনই কমছে, আর এই নিয়ে দেশজুড়ে ক্রমশ বাড়ছে চিন্তা। সম্প্রতি মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার মান ৮৫-র সীমা পেরিয়ে গেছে। এরই মধ্যে এসে গেছে এক চাঞ্চল্যকর খবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) গত অক্টোবর মাসে টাকার মান ধরে রাখতে ফরওয়ার্ড এবং স্পট কারেন্সি মার্কেটে মোট ৪৪.৫ বিলিয়ন ডলার, যা প্রায় ৩,৭০,০০০ কোটি টাকা খরচ করেছে। আরবিআইয়ের মাসিক বুলেটিনে প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী টাকার অবমূল্যায়ন রুখতেই এই হস্তক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তাতেও থামানো যাচ্ছে না টাকার এই মূল্য পতন। কিছু বিশেষজ্ঞের ধারণা, ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে এবং মার্কিন ট্যারিফ বৃদ্ধি পেলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হবে, যার ফলে ভারতীয় টাকার মূল্য আরও কমতে পারে। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) এর সাম্প্রতিক রিপোর্ট আশার আলো দেখাচ্ছে, যেখানে দেখানো হয়েছে ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে ভারতীয় টাকার মান ডলারের বিপরীতে ৮ থেকে ১০% বেশি কমবে না। অর্থাৎ টাকার মান হয়তো ৯০ থেকে ৯২ এর মধ্যেই থাকবে। যদিও ইতিহাস বলছে, মার্কিন প্রেসিডেন্ট যিনিই থাকুন, গত ১০-১৫ বছরে ভারতীয় টাকার মান ক্রমাগত দুর্বল হয়েছে। যদি অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে ট্রাম্পের আমলে টাকার পতন তুলনামূলকভাবে কম। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে ওবামার দ্বিতীয় মেয়াদে ভারতীয় টাকার অনেকটাই মূল্য হ্রাস হয়েছিল। একইভাবে বাইডেন প্রশাসনের সময়েও ভারতীয় টাকার মান কিছুটা হ্রাস পেয়েছে। ওবামা এবং ট্রাম্প প্রশাসনের তুলনায় বাইডেনের কালে টাকা কিছুটা স্থিতিশীল থাকলেও বর্তমানের ক্ষেত্রে এই হ্রাস লক্ষ্য করা গিয়েছে। বাইডেনের শাসনকালে টাকার মান গড়ে ৬৯-এর কাছাকাছি থাকলেও ট্রাম্পের সময়ে এটি পৌঁছেছিল ৭৯-র আশেপাশে। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হতে পারে যদি ভারত ট্রেড সারপ্লাস অর্জন করতে পারে, অর্থাৎ সেখানে দেশের রপ্তানি আয়ের পরিমাণ আমদানি খরচের চেয়ে বেশি হতে হবে। চীনের ইউয়ান এত শক্তিশালী কারণ চীন বছরে ট্রিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস দেখিয়েছে। তারা যে পরিমাণ পণ্য এবং পরিষেবা কিনছে, তার চেয়ে অনেক বেশি বিক্রি করছে বিশ্ববাজারে। ভারত এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। বাণিজ্যিক ঘাটতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাণিজ্যিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮ বিলিয়ন ডলারে। ভবিষ্যতে ভারত কি ট্রেড সারপ্লাসে আসার আলো আনতে পারবে, নাকি ট্রেড ডেফিসিটের চাপে পড়ে টাকার দাম আরও কমবে? এই প্রশ্ন এখন বিশেষজ্ঞ মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত সরকার ভবিষ্যতে এই বিষয়ে কী পদক্ষেপ নিতে চলেছে, সেটাও এখন নজরে রাখার বিষয়। এই বিষয়ে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব আমাদের পরের ভিডিওতে। তাই অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ভিডিও। আপনার প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করে আমাদের চ্যানেলকে সবার কাছে পৌঁছে দিন। দেখা হবে পরের ভিডিওতে।